শীতের আমেজ কাটিয়ে বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন রূপ নিয়েছে, ঠিক তখনই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে সূচিত হলো এক মহাকাব্যিক পট পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষা আর জনমানবের তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে ব্যালট পেপারে। উৎসবমুখর পরিবেশের পর এখন কেবল শপথের অপেক্ষা। তবে বিজয় উল্লাসের রেশ কাটতে না কাটতেই সামনে এসে দাঁড়িয়েছে আগামীর কঠিন বাস্তবতা। রাজপথের লড়াই শেষে খুব শীঘ্রই শুরু হতে চলেছে রাষ্ট্র পরিচালনার আসল অগ্নিপরীক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর নতুন প্রশাসনের রূপরেখা নিয়ে চারদিকে সাজ সাজ রব। তবে এই মসনদ প্রাপ্তি যতটা গৌরবের, দায়িত্ব পালন ততটাই কণ্টকাকীর্ণ। বিদায়ী অর্থ উপদেষ্টার মতে, অর্থনীতিকে অ্যাক্টিভেট করাই হবে নতুন সরকারের প্রধান কাজ। বিশেষ করে আকাশচুম্বী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের ক্ষত নিরাময় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে গতি ফেরানো। এই ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেই যাত্রা শুরু করতে হবে তাদের। নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে বড় পরীক্ষা হবে নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন। একদিকে কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্যের লাগাম টানা, অন্যদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, সব মিলিয়ে অপেক্ষা এক বিশালাকার কর্মযজ্ঞের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সরকারের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হবে জুলাই সনদ। গণভোটের রায় অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করার মতো ঐতিহাসিক সংস্কারগুলো বাস্তবায়নে দায়বদ্ধ থাকবে নতুন সংসদ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রাখা এবং রোহিঙ্গা সংকটে বৈশ্বিক সমর্থন আদায় হবে নতুন কূটনীতির বড় চ্যালেঞ্জ। তারেক রহমানের নেতৃত্বাধীন এই ঐকমত্যের জাতীয় সরকার কি পারবে দুর্নীতির সংস্কৃতি ভেঙে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে? সাধারণ মানুষের প্রত্যাশার পারদ বর্তমানে তুঙ্গে। আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে শুরু হবে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা, যে অভিযাত্রার প্রতিটি পদক্ষেপই নির্ধারিত করবে আগামীর বাংলাদেশের ভাগ্য। আয়েশা আক্তার, এটিএন বাংলা।